এই ঘরে বসেই সুনীল গঙ্গোপাধ্যায় লেখালেখি করতেন। কাল পর্যন্ত এই ঘরে এসছেন, সেই ঘর আজকে শূন্য। আমার পাশে সুনীল গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী স্বাতী গঙ্গোপাধ্যায়। স্বাতীদি, কাল রাতে আপনার সঙ্গে একবার কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে পড়ে যাচ্ছিলেন, তারপর আপনি ধরে ফেলেন, তারপর অসুস্থতা বোধ করেন। কি এমন হলো রাত দুটোর সময়? মানে ওনার শরীরটা আসলে খুব দুর্বল হয়ে পড়েছিল, খুবই দুর্বল। দুর্বলতার জন্যে এবং অন্যান্য অসুখের জন্যে ওনার চিকিৎসা চলছিল ঠিকই, কিন্তু না খাওয়ার জন্যে ওর খাওয়ার রুচি একেবারে চলে গিয়েছিল এবং দাঁত নিয়ে খুব প্রবলেম হচ্ছিল বলে উনি খেতে ভালো করে পারছিলেনই না, এবং না খেতে 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 প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলেন, রোগা তো হয়েছিলেনই। তারপরে এই দুর্বলতাটা আমার যতদূর মনে হচ্ছে শেষ পর্যন্ত এই দুর্বলতার জন্যেই ওনার কিন্তু শেষ পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্ট হয়। উনি বাথরুমে গিয়েছিলেন, কিন্তু ওই খালি ওনার পড়ে যাবার একটা ভাব, বিশেষ করে সন্ধ্যের দিকে, আর সত্যি করেই ভীষণ দুর্বল হয়ে যেতেন, তখন পাটাগুলো চলতো না। ওই সময় একটা বাথরুম থেকে বেরিয়ে ওনার হঠাৎ পড়ে যাবার মতন হয়। হঠাৎ একটা শক লাগে নিশ্চয়ই, কারণ আমরা তখনই সেই সময় আমরা বুঝতে পারিনি, কিন্তু সেই সময় ওনার ওইটা হওয়ার পরেই পড়ে যান। তারপরে আমি অনেক চেষ্টা করি, যা যা দেখেছি সিনেমায় কিংবা কোথাও, ম্যাসাজ করা, ইয়ে করা, ডাক্তার আস্তে আস্তে আমি অনেক কিছু চেষ্টা করি। আর অষ্টমীর দিন ডাক্তারের আসারও খুবই অসুবিধা হয়েছে, তবুও তারপরে তিনি এসে তিনি জানালেন আর কি। তারপর তো ঘুমিয়ে পড়েছিলেন রাতের দিকে, আমি যেটা শুনলাম। ঘুমিয়ে পড়েছেন সেটা তো ওই যে উনি 10টার সময় শরীরটা একটু ভালো তারপরে বলে আমি শুয়ে পড়ি, খাবো না, শুয়ে পড়লেন। আবার 2টোর সময় যখন বাথরুম গেলেন তখন এটা হয়েছে। মানে রাত দুটোর সময় আবার বাথরুম গিয়েছিলেন, তখনই আবার পড়ে যান উনি? হুম, তখনই পড়ে যান, কিংবা আমার ধারণা যে ওনার আগে হয়তো এটা হয়, কারণ হঠাৎ উনি একটা চমকে গিয়ে তারপরে উনি পড়ে যান। আমি এবং আমার সঙ্গে আমাদের মানে ধনঞ্জয় বলে আমাদের যে বাড়িতে থাকে, ও ধরেছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, উনি পড়ে গেলেন। খুব জোরে যে পড়েছেন তা কিন্তু না, আস্তে আস্তে উনি সিঙ্ক করলেন মাটিতে। আমার সেই জন্যই ধারণা যে ওনার তারপরে ডাক্তার তো দেখে সবকিছু দেখে উনি বলেইছেন এটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে ডাক্তার কখন এলেন? মানে ওটা দুটোর সময় হয়েছিল? তো ওটা 1:30 থেকে 2টোর মধ্যে এরকম। তারপরে ডাক্তার এসে গেলেন, 2:30-2:30টার মধ্যে এলেন। এরা সবাই এলেন, এসে এরা সবাই দেখে টেকে বললেন। আপনার ছেলে তো বস্টনে থাকেন, ওনাকে খবর দেওয়া হয়েছে উনি কবে আসছেন? খবর দেওয়া হয়েছে উনি কাল সকালে আসছেন। এবং এ কি পরিকল্পনা, কি কিভাবে কি হবে, কোথায় নিয়ে এবার যাওয়া কি হবে? হবে না ওরাই পরিকল্পনা করবে, আমি আর ভাবছি না। অন্যদের আমি হাতে ভার দিয়েছি, এমনকি আমাকে তো আনন্দবাজার থেকে ওরা বলেছেন যে ওরা দেখবেন, আর সাহিত্য একাডেমি, এরা সকলে নিজের, উনি তো সবটা আমার, উনি আমার একার মানুষ তো নন, সুতরাং আমি তো সবটা জোর দিয়ে আমি বলতে পারি না যে আমি এই করতে চাই ওই করতে চাই। আর আমার ছেলেও আসুক, ছেলে কখন আসছেন? কাল সকাল সকাল চলে আসবে। যেটা আপনি কি রাতেই ডাক্তার বললেন, চিকিৎসকরা বললেন যে উনি আর নেই? হ্যাঁ, রাতে ওরা এসে দেখে টেকে বললেন, মানে আমি যখন ভাবছি যে উনি আছেন, মানে হয়তো কোনো ইঞ্জেকশন দেওয়া যায় কিংবা কিছু, তখন আমি ওকে বারবার বলছি, ও ও মানে আমাকে বলতে খারাপও লাগছে ডাক্তারের, কিন্তু যাই হোক ও মানে বুঝতেই পেরেছে এসেই যে উনি আর নেই। সেটা আর আমাকে বলো না, আমার ভালো লাগে না। শুধু একটা কথা যে আপনি তো শুধু সুনীলদার সহধর্মিণী না, তার সাহিত্যের কর্মকাণ্ডের একদম কাছ থেকে দেখেছেন, অনেক দিন ধরে দেখছেন। সুনীলদার মতো বিচিত্র মানুষ, কালকে শেষ কি কথা হয়েছিল এবং কি কথা আজকে মনে পড়ছে, শেষ কি কথা হয়েছিল যদি একটু বলেন? ওটা খুবই সামান্য, মানে কি আমার খেতে ইচ্ছে করছে না, কি কি একটা অবশ্য ঠাট্টা কি করে কথা বলতো, মানে তোমার বুঝি রাগ হচ্ছে এখন, আমি কথা শুনছি না, কিছু খেতে জোর করতাম তো, কিছুই খাচ্ছে না, এইসব সবসময় ঠাট্টা আর কেউ শেষ পর্যন্তও করে গেছে। ওইটাই বোধহয় বলেছে, তুমি আমার উপর রেগে আছো না, খেতে পাচ্ছি না একদম, এইরকম আর কি। শেষ একটা প্রশ্ন করব যে সুনীলদা তো বর্ণময়, সুনীলদা তো কোনো গণ্ডিতে বাঁধা যায় না, সুনীলদা মানে একটা সাহিত্যের যুগের স্রষ্টা। সেখানে আজকে এই শূন্য ঘরে মানে কোন কথাটা বা কোন বিষয়টা সুনীলদার আপনাকে বেশি নাড়া দিচ্ছে? আমার একটুখানি আগে এসব কিছু, কোনো কিছু ওসব কোনো ইয়ে না, আমার একটা একটুখানি আগে হঠাৎ আমার মনে হলো যে ও আহ, অন্তত যদি এই মহাভারত তো এখনো তো শেষটা করে গেল না, এটা আমার খুব লাগছে, ওটা ওরই হাতে শেষ হয়ে গেলে ভালো লাগতো।